আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের দেখাবো উস্তা দিয়ে চিংড়ি মাছ ভাজি কিভাবে করতে হয়। প্রথমে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তারপর চুলার জালটা একটু মিডিয়াম আঁচে রেখে ফ্রাই প্যানটা গরম হতে দিলাম। গরম হয়ে গেলে এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাও হালকা একটু গরম হলে তারপর আমি এখন এখানে পেঁয়াজ ছেড়ে দেব। দর্শক, আমি খুবই সামান্য পেঁয়াজ আর সামান্য 1 চামচের মতো রসুন কুচি দিলাম, আর এই 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 2-3টার মতো। এগুলোকে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। একটু লবণ দিলাম, এখন একটু পানি অ্যাড করে দিলাম। এরপর পানি অ্যাড করে এখানে আমি এখন একে একে মশলাগুলো দিতে থাকব। প্রথমে আমি 1 চামচের একটু কম, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিলাম সামান্য, দিয়ে এটাকে এখন কষানোর জন্য রেখে দিয়েছি। এখানে 2 চামচের মতো আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে গুঁড়া চিংড়ি। সবগুলো একসাথে এখন কষিয়ে নিব। কষানোর জন্য আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। করার পরে অনেক সময় দেখা যায় যে হলুদের গন্ধ আসে, তো সেটা দেখলাম যে আসছে না, কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি কেটে রাখা উস্তা আর আলুগুলো কুচি করা সেটা আমি ঢেলে দিলাম। ভালোভাবে একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়ে এগুলোকে ভাজি করতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। দর্শক, আমি মাঝে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করেছি। হয়ে গেছে আমাদের উস্তা ভাজি। খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।